ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ তাআলা অন্য আয়াতে কি কথা বলেন? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, বিস্তারিত বলার সময় নাই, আল্লাহ তাআলা বলেন, বান্দা আসমান থেকে বৃষ্টি আমি পাঠায় দেই। কেন আসমানের পানি দেই? এই জন্য দেই যেন তোরা খাইতে পারস, পান করতে পারস, এবং তোদের ক্ষেত খামার উদ্ভিদ গুলো যেন ফল ফসলি যেন তরু তাজা থাকে। এই জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে সময় উপযুক্তি আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দেই। পানি দেওয়ার মালিক আল্লাহ, এবং পানি বৃষ্টি আল্লাহ পাক প্রতিদিনই দেয়, প্রতি রাত্রে দেয়। আপনাদের বিশ্বাস হয় না? দেখেন সামিয়ানার মধ্যে কিছু পানি জমছে রাতে, যখন ফজরের পরে এই মাঠে আপনারা হাঁটবেন, দুবরার উপরে, ঘাসের উপরে, জমিনের উপরে দেখবেন ভিজা ভিজা। কে ভিজাইছে? জুড়ে বলেন, কে ভিজাইছেন? কেন ভিজান? আল্লাহ তাআলা। আল্লাহ পাকের উদ্দেশ্য আমার বান্দার যেন রিজিকের যতগুলো আসবাবপত্র আছে এগুলো যেন তরতাজা থাকে। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দার জমিনকে আসমানের পানি দ্বারা ভিজায় দেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। আল্লাহ তাআলা বলেন, খেয়াল করেন, অত্যন্ত দামি আলোচনা। হয়তো আমার জবানটা ছোট জবান, ব্যক্তি হিসাবেও ছোট, এই জন্য আপনাদের কার কতটুকু খেয়াল আছে আমার জানা নাই। রাত গভীর হয়ে গেছে, কেউ এদিক সেদিক বেখেয়ালি হবেন না। নুজুলের রহমতের সময় দেখেন আল্লাহ তাআলার কাছে নিজের দিলটাকে নরম করতে পারেন কিনা, নিজেকে একেবারে ছোট বানায় নেন। কারণ নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আমার নবীজি বলেন, আল্লাহ আমাকে নিজের চোখে ছোট বানায় দাও এবং মানুষের চোখে আমাকে বড় বানায় নাও। এজন্য ভাইয়ারা আমার, নিজের জীবনের সব গুনাহের কথা স্মরণ কইরা ইস্তিগফারের আলোচনাটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ইস্তিগফার আদায় করো, এক নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। দুই নাম্বার আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিব। তিন নাম্বার আমি আল্লাহ জানা দেয় ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমার মালের দিক দিয়া সমৃদ্ধশালী বানায় দিব। ও বান্দা, তুমি যদি অভাবে থাকো আমি আল্লাহ তাআলা অভাব দূর কইরা দিব, দরিদ্রতা মুইচা দিব, দরিদ্রতা হটা দিব। কেউ যদি অভাবে থাকে, কাহারও যদি খোরাকের অভাব হয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আমি আল্লাহ তাআলা তোমার সম্পদের সংকট দূর কইরা তোমাকে আমি আল্লাহ সমৃদ্ধশালী বানায়া দিব। আস্তাগফিরুল্লাহর আমল করো, আমি আল্লাহ তাআলা ধনী বানায়া দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত খেয়াল করো, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার নবীজি বলেন, কেউ যদি প্রতিদিন রাতের বেলায়, খেয়াল করেন যুবক ভাই ও আমার ভাইজান, অনেকে এখানে অভাবী আছি, অনেকে
অনেকেরই অনেক সমস্যার সম্মুখীন আমরা আছি। আল্লাহর নবী বলেন পুরো উম্মত যদি অভাবী থাকে আর যদি রাতের বেলায় দৈনন্দিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, অর্থাৎ সূরা ওয়াকিয়ার বিপরীত নাম হইল সূরাতুল গিনা। গিনা মানে হইল ধনী, যেটাই বুঝেন। সূরার নাম সূরা ওয়াকিয়া, 27 নম্বর পারাতে আপনারা পেয়ে যাবেন। এই সূরা ওয়াকিয়া যারা দৈনন্দিন রাতের বেলায় পড়বে, আমার নবীজি বলেন অভাব অনটন কি জিনিস ওই উম্মত জিন্দেগিতে টেরই পাবে না। অথচ আমরা দরিদ্রতা মোছার জন্য সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করি। আপনারা কি বেজার হইতেছেন? সুদ বালা না খারাপ? জোরে কইন সবাই, পিছনের লোকটাও কইন, খারাপ না বালা? সুদ অত্যন্ত মারাত্মক গুনাহ। নিম্নের গুনাহ হইল সবচেয়ে ছোট্ট গুনাহ, মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ, জোরে কইন। আচ্ছা বুঝতেছেন আপনাদের কি ওয়াজটা উঠে পড়তেছে? হ্যাঁ, রাগ হইতাছো? আমার নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিবা সাবউনা হুবা আইসারুহা ইসমা আইয়ানকি আর-রাজুলু উম্মাহু। আমার নবীজি বলেন উম্মত, সুদ এমন মারাত্মক গুনাহ, সুদের নিম্নের 70টা গুনাহ। নিম্নের গুনাহ হইল, অর্থাৎ সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হইল আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। 1 টাকা হারাম খাওয়া। নবীজি বলেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনাতান। 1 দিরহাম, খেয়াল করেন, অল্প কথা, অত্যন্ত কঠিন কথা, তিক্ত কথা। আমার নবীজি বলেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। আমার নবীজি বলেন জেনে বুঝে যদি কেউ সজ্ঞানে 1 দিরহাম হারাম টাকা, অর্থাৎ সুদের 1 দিরহাম যদি কেউ জেনে বুঝে সজ্ঞানে খায়, 36 জিনাতান, 1 দিরহাম হারাম টাকা বক্ষণ করা, 36 বার জিনা করলে যেই গুনাহ 1 দিরহাম সুদের টাকা খাইলে এর চাইতে মারাত্মক গুনাহ। অনেক গুনাহ, মারাত্মক গুনাহ। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের বড় গুনাহ স্বয়ং আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে হেফাজত করুক। এজন্য বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, আপনারা আমার দিকে চান নাই আর এই মনোযোগটা রাখতে হবে না। কত চিল্লাইলে যে মনোযোগ রাখ, সিন্নি ফাইবা তো এটাই তো মেন মাকসাদ নাকি? তা কোরআনের আয়াতগুলো শুনেন, আমি তো অন্য কোনো কথা কইতেছি না, ঠিক আছে না? ইনশাআল্লাহ মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন কোরআনের 1 হরফ তেলাওয়াত করলে আল্লাহ একটা হাসানা দেয়, একটা হাসানারে 10 গুণ বাড়ায় দেয়। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা কুল্লু বানি আদামা ইউদাআফুল হাসানাতু বিকুল্লি আমসালিহা ইলা 700 দিফিন। রাসূল বলেন আল্লাহ তাআলা বনি আদমের এত পছন্দ করে তার আমলটাকে একটারে 10 গুণ, 10 থেকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই তো তেলাওয়াত হইতেছে, লাভ হইতো না ইনশাআল্লাহ? ফিরোজাবাগ মাদ্রাসা থাকতো নি? জি কি বলেন, থাকতো নি ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ও বান্দা, কেউ যদি ইস্তিগফার আদায় করে 3 নাম্বার লাভ হইল আল্লাহ তাআলা বলেন তোমার মাল আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব। 4 নাম্বার, কারো যদি সন্তানাদি না থাকে, ছেলে দরকার, মেয়ে দরকার, অনেকেই বন্ধাত্ব অবস্থায় ছেলেও হয় না, মেয়েও হয় না। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি আস্তাগফিরুল্লাহর আমল করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সন্তান সন্ততির আব্বা আম্মা বানায়া দিব। কারণ সন্তানাদি দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ না। জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। রব্বুল আলামিন বলেন গোলাম সূরাতুশ শূরা
25 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা থেকে এই সূরাটা শুরু হয়েছে। এই সূরাতুশ শূরা 49 এবং 50 দুই আয়াতে রব্বুল আলামিন বলেন, কেউ খামখেয়ালি করবেন না, অত্যন্ত হৃদয়ের কান লাগায় শুনেন। আল্লাহ তাআলা বলেন, সন্তান দেওয়ার মালিক যে আমি আল্লাহ, প্রমাণ স্বরূপ আমি আল্লাহ কোরআনে কারিমে রেকর্ড করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আয়াতগুলোর তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হলেন আল্লাহ যিনি আসমান জমিনের রাজত্বের মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। খেয়াল করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তিনি যাকে মনে চাই তাকে পুত্র সন্তান দান করেন। আমার ভাইজান, আমার এই আয়াতের অর্থ বুঝে থাকলে বলুন, যাকে পুত্র সন্তান আল্লাহ তাআলা দেন তিনি আল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, আমি যাকে মনে চাই তাকে কন্যা সন্তান দান করি। এমন ফ্যামিলি আছে যাদের গর্ভে শুধুই পুত্র সন্তান, একটাও কন্যা নাই। আসেনি এমন? কন্যা নাই, শুধু ছেলে। আসেনি এমন? নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা যাকে মনে চাই তাকে পুত্র সন্তান দান করি। আবার আমি আল্লাহ তাআলা যাকে মনে চাই তাকে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। ছেলে দেওয়ার মালিক যেমন আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। পরের আয়াতে আল্লাহ আবার অন্যভাবে বলেন, আউ ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি হলেন এমন আল্লাহ, তিনি যাকে চান তাকে আল্লাহ তাআলা আবার ছেলে এবং মেয়ে, কন্যা এবং পুত্র উভয়টা মিলায়াই দেয়। আগের আয়াতে বুঝলাম যাকে মনে চাই শুধু ছেলে দেয়, আবার যাকে মনে চাই শুধু মেয়ে দেয়। এখানে আল্লাহ তাআলা বলেন, আবার আমি আল্লাহ যাকে মনে চাই ছেলে এবং মেয়ে দুটোটাই মিলাইয়া দেই। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা বলেন ছেলে যেমন আমি দেই, মেয়ে যেমন আমি দেই, দুইটা মিলাইয়া যেমন আমি দেই, আমি আল্লাহ তাআলা চাইলে আবার কাউকে একেবারে আটকুরা এবং বন্দাও বানায় রাখতাম পারি। এটা কার শক্তি? আর জোরে বলেন কার? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এত কিছুর পরিবর্তন যিনি করেন তিনি হলেন আল্লাহ, যিনি অত্যন্ত শক্তিশালী আল্লাহ, সমস্ত ক্ষমতাধর আল্লাহ। এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, ও বান্দা ও বান্দি, কাহারও যদি ছেলে মেয়ে দরকার হয় ইস্তিগফার আদায় করবা। এতক্ষণের লম্বা কথাই কি বুঝলাম? সার সংক্ষেপ। কেউ যদি আস্তাগফিরুল্লাহর উপরে আমল করে, 1 নাম্বার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। রব্বুল আলামিন বলেন, তুমি যদি ইস্তিগফার আদায় করো, 1 নাম্বার তোমার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। 2 নাম্বার তোমার জন্য আসমান থেকে উপকারী বৃষ্টির ব্যবস্থা করা হবে। 3 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমার মাল সম্পদ বাড়িয়ে দেওয়া হবে, মালের মধ্যে বরকত দেওয়া হবে। 4 নাম্বার তোমার যদি সন্তানাদি না হয় ইস্তিগফার আদায় করো, সন্তানাদির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। শুধু তাই নয়, কেউ যদি ইস্তিগফার আদায় করে সন্তানাদি অবাধ্য হইলেও আল্লাহ তাআলা বাধ্যগত সন্তান বানায় দেয়। 5 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। ও বান্দা, তুমি যদি আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায় দাও, পরকালের জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। তোমাকে আমি আল্লাহ মেহমান বানাইব, আর আমি আল্লাহ তাআলা মেজবান হয়ে যাব। সাধারণ আদনা একজন জান্নাতীকে 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলেন, বসার জন্য স্বর্ণের চেয়ার দেওয়া হবে জান্নাতীদেরকে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। ও বান্দা, আমি আল্লাহ তাআলা
জান্নাতে যে স্বর্ণের চেয়ারে তোমারে বসাইব, পরস্পর মুখোমুখি হইয়া এলান দিয়ে আমি আল্লাহ বসাইব। ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিন মিন মাইন। আল্লাহ তাআলা বলেন, খেদমতের জন্য জান্নাতে তোমাদের চারপাশে চির কিশোররা ঘোরাফেরা করবে, সোরা পুরানা পান পাত্র লইয়া ঘোরাফেরা করবে। ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ তাআলা বলেন, পছন্দের ফলমূল নিয়ে ঘোরাফেরা করবে। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। পাখির গোশতের মেহমানদারি জান্নাতে করা হবে। ওয়া ফাকিহাতিন কাসীরা। অনেক রকম অজস্র পরিমাণ, অধিক পরিমাণ ফলমূল দেওয়া হবে রে গোলাম। যেই ফল তুমি এই খাইছো জান্নাতে তাও পাইবা, যা তুমি খাও নাই তাও পাইবা। লা মাকতুআ ওয়ালা মামনুআ। কেউ বাধা দিবে না, কখনো কমবে না। ও বান্দা, যত খাইবা, যত ঘুমাইবা, যত নাজ নিয়ামত তুমি ভোগ করবা, লা মাকতুআ ওয়ালা মামনুআ। যা কেউ বাধাও দিবে না, কখনো কমবে না, কখনো তোমার মেয়াদ উত্তীর্ণ হবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। রব্বুল আলামিন বলেন, গোলাম ওই খাবারগুলো এত মান সম্পন্ন হবে, জান্নাতের খাবারের মান এত উন্নত হবে, এত ফ্রেশ এবং পিওর হবে, যা খাইয়া, যা পরিধান কইরা, তুমি ঘুমাইয়া, তুমি পইরা, তোমার শিরপিরা হবে না, মাথা ব্যথা করবে না, তুমি কখনো মাতলামি ফাকলামি করবা না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। জান্নাতের খাবারগুলো এত মান সম্পন্ন হবে, আল্লাহ তাআলা বলেন, যা খাইয়া, যা পইরা তুমি কখনো মাতলামি পাগলামি করবা না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, গোলাম লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। বান্দা বান্দি রে, জান্নাতে গালাগালি নাই, জান্নাতে গুনাহ হওয়ার আশঙ্কা নাই, জান্নাতীরা পাপের কথা শুনবে না, বলবেও না, অপরাধী কোনো কথা বলবে না, জান্নাতীরা অযাচিত অনর্থক বেহুদা কথা শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা। জান্নাতীরা রে, শোনো শোনো, এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যেখানে অযাচিত কথা নেই, ওয়ালা কিযাবা। সূরা নাবার মধ্যে প্রমাণ পাওয়া যায়, জান্নাতীরা জান্নাতে কখনো মিথ্যা কথা জবানে শুনবে না, কান দ্বারা শুনবে না। আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, ইল্লা কিলান সালামান সালামা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার। ইন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যে মুত্তাকি হইলা, তোমারে আমি আল্লাহ তাআলা যা চাইবা তাই জান্নাতে দিয়ে দিব, কোনো অভাব রাখবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন জান্নাতে যাইবা, উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার ভাইজান লম্বা করব না, শেষ দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম তুমি যখন জান্নাতে যাইবা, জান্নাতের ভেতর থেকে প্রহরীরা তোমার ডাক দিবে, উদখুলুহা বিসালামিন আমিনিন। সালামত এবং নিরাপত্তার সাথে আজকের জান্নাতে প্রবেশ করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার বান্দাদেরকে সালাম দিবে। সালামুন কওলাম মির রাব্বির রহিম। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রবের পক্ষ থেকে জান্নাতে সালাম দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। ও বান্দা, তুমি যে জান্নাতে যাইবা, আমি যে মেজবান, তুমি যে মেহমান হইবা, কেমন জান্নাতে তোমারে প্রবেশ করাইব। ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। ও আমার ভাই, দিলটা নরম করে শুনেন, কেমন জান্নাতে আল্লাহ তাআলা দিবে। আমার আল্লাহ বলেন, ওয়া নাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। যত রাগ আছিল আমাদের অন্তরে, যত অভিমান ছিল, যত রাগ ছিল, যত গালফুলানি ছিল, যত রাগ ছিল, যত গুসা ছিল, সব রাগ অভিমান গালফুলানি দূর কইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করাইবে। ইখওয়ানানা আলা সুরুরিন মুতাকাবিলিন। সূরা হিজরের আয়াতগুলোতে আল্লাহ
তাআলার কাছে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদেরকে পরস্পর জান্নাতে ভাই ভাই বানিয়ে দিব, যেমনি ভাবে দুনিয়াতে ভাই ভাই বানিয়েছিলাম। সূরা হুজুরাতে পাওয়া যায় ইন্নামাল মুমিনুনা ইখওয়া, হাদিসের মধ্যেও পাওয়া যায় আল মুসলিমু আখুল মুসলিম, হাদিসেও পাওয়া যায় দুনিয়ায় এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কালামে মাজিদের সরাসরি আয়াত সূরা হুজুরাতে পাওয়া যায় ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। জান্নাতীদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন ইখওয়ানা আলা সুররিন মুতাকাবিলিন, জান্নাতীদেরকে আমি আল্লাহ ভাই ভাই বানায় দিব। দ্বন্দ্ব থাকবে না, রাগ থাকবে না, গুসা থাকবে না, কাহার প্রতি কাহার অভিমান থাকবে না, পরস্পর মুখোমুখি বানায়া বসাইব। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম ও জান্নাতি বান্দারা রে শুন, ওই জান্নাতে কেউ কখনো ক্লান্ত স্পর্শ করবে না, কেউ কখনো ক্লেশ হবে না, কেউ কখনো ক্লান্ত হবে না। কারণ মিশকাতের জিলদে সানির হাদিসে পাওয়া যায় আমার নবীজি বলেন লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলা সিয়াবাহুম। আমার ভাইজান যুবক ভাইরা খেয়াল করেন, এখন তো আমাদের অনেকই যৌন সমস্যা, কেউ রাগ করবেন না। জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলা নবী বলেন লা ইয়াফনা শাবাবুহুম, জান্নাতীদেরকে আমার আল্লাহ এমন যৌবন শক্তি দেওয়া হবে, এমন শক্তি দেওয়া হবে, এমন কুওয়াত আল্লাহ তাআলা দিবে, জান্নাতি যুবক এবং যুবতীদের যৌবনের মধ্যে ভাতা লাগবে না, চামড়া ঢিলা হবে না, শরীর কখনো ঘামাইবে না, শরীর কখনো হেলান দিবে না, শরীর কখনো দুর্বল হবে না। কারণ আমার আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 48 নম্বর আয়াত 14 নম্বর পারাটা খুলে দেখবেন, আমার আল্লাহ তাআলা বলেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাব, ও বান্দা ক্লেশ কষ্ট কখনো জান্নাতে তোমাদেরকে স্পর্শ করবে না। পরের অংশে সর্বশেষ অংশে আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আল্লাহ তাআলা বলেন তুমি যে জান্নাতে যাইবা ও বান্দা বান্দি রে, ওই জান্নাত থেকে কেউ কখনো তোমাকে বাহির করতে পারবে না। কারণ জান্নাতের একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। এজন্য আল্লাহ বলেন তুমি ইস্তিগফার আদায় করবা। 5 নম্বরে তোমাকে জান্নাতের মেহমান বানানো হবে। 6 নম্বরটা কয়ে আমার কথা শেষ। আল্লাহ পাক বলেন ওয়া জাআলাকুম আনহারা, এমন জান্নাত দেওয়া হবে